গল্পটির শুরুতে দেখা যায় একটি বাচ্চা ছেলে ও মেয়ে ঘুরতে যায়। ছেলেটির নাম জুগারিয়া, মেয়েটির নাম অদিতি। সেই সময় খেলার সময় মেয়েটিকে একটা লোক তুলে নিয়ে যায় এবং সেই মেয়েটিকে তুলে নেয় একটা নদীতে মার্ডার করে ফেলে দিয়ে আসে। এবং 15 বছর পরও অদিতির পুলিশ কেস হয় না, পুলিশ কেস সলভ হয় না। পার্লামেন্টের অর্ডারে কেসটি বন্ধ হয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সময় থানায় হাজির হন জুগারিয়া তার সিনিয়র অফিসার ভূমিকা রাওয়াতের সামনে। সেখানে জুগারিয়া অন্য আরেকজনের স্টাফের সাথে তর্কাতর্কিতে জড়ান এবং বলেন, আপনি আপনার স্যালারি 2 মাসের স্যালারি হাতে নিয়ে ঘুরছেন। এরপর দেখা যায় সুরিয়া আন্থওয়ালের সাথে ভূমিকা রাওয়াতের কথোপকথন এবং সুরিয়া আন্থওয়ালের একটা চিঠি যায়। সেই চিঠিতে লেখা থাকে যে অদিতিকে যিনি মার্ডার করেছেন তিনি একজন মহিলা। এরপর দেখা যায় জুগারিয়ার কাছে একটি ওয়াকি টকিতে 1998 টাইম ট্রাভেলসের একটি ভয়েস আছে। সেখানে বলেন পঞ্চটালি টেক্সটাইলে যেতে এবং জুগারিয়া সেখানে গেলে 15 বছরের পুরনো একটি দেহ আবিষ্কার করেন। পরপর পুলিশ সিদ্ধান্ত নেয় যে কেসটি বন্ধ করে দেওয়ার, এবং সেই বন্ধ করে দেওয়ার সময় জুগারিয়া ভামিকাকে বলেন যে অদিতিকে মার্ডার করেছেন তিনি একজন মহিলা। আমরা যদি কোনো দেরাদণ্ডে কর্মরত সেই সময় নার্সদের ওপর নজর রাখি, তাহলে আমরা নার্সদের গতিবিধি দেখে আমরা ধরতে পারবো যে অদিতিকে কে মার্ডার করেছে। সেই সময় দেরাদুন হসপিটাল থেকে একজনের ফোন আসে এবং সেখান থেকে একটি নার্সকে অদিতির মার্ডারের জন্য গ্রেপ্তার করে। এবং গ্রেপ্তার করার সময় সেই নার্সটি জানান যে আমি মার্ডারটি করিনি। তখন জুগারিয়া মনে পড়ে যে নার্সটি তাকে অদিতিকে কিডন্যাপ করেছে তার পায়ে পোলিও আছে এবং তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। পুলিশ তাকে তখন ঋতু ভাট নামে এক নার্সকে গ্রেপ্তার করে, যিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। এরপর দেখা যায় ভামিকার ডিউটির প্রথম দিন ভুল করে জেমসদের কামরায় এসে ঢুকে পড়েন। তখন সুরিয়া আন্থওয়ালের সাথে পরিচয় হয়। এরপর দেখা যায় 26 বছর আগে একটি আনসলভ কেস যেখানে পরপর 9টি খুন হন এবং খুনিরা সব মহিলা। এবং একটি সিনে দেখা যায় সুরিয়া আন্থওয়াল তার প্রেমিকার সাথে রাতের বেলা দেখা করতে যেতে। কিন্তু এই মার্ডারগুলির কথা জুগারিয়ার থেকে ট্রানজ্যাকশনের মাধ্যমে সুরিয়া প্রথম থেকেই জানতে পারে এবং সে পুলিশের নজরে এসে যায় এবং পুলিশ তাকে সন্দেহ করে ও গ্রেপ্তার করে তার প্রেমিকা। কিন্তু তার আগের দিন প্রেমিকার সাথে দেখা করার সময় একটা রূপোর ক্লিপ দেন, কিন্তু তার প্রেমিকা সেই রাতেই মার্ডার হয়ে যান। মার্ডার হয়ে যাওয়ার সময় দিলশান এই খবরটি জানতো। দিলশান হলো সেই জায়গায় ডিপুটিতে কর্মরত এক মহিলা। এবং সুরিয়া লুকিয়ে লুকিয়ে তার প্রেমিকার লাশ দেখতে থাকে। এদিকে সুরিয়ার প্রেমিকার বান্ধবী রূপাল তার প্রেমিকা সুরিয়ার সাথে দেখা করে বলেন যে তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল তোমার প্রেমিকা, কিন্তু তুমি না আসায় সে একা একাই রাস্তায় বেরোয় এবং খুন হয়ে যান। অন্যদিকে 2016 সালে পুলিশ কেসে দিলশানের খোঁজে ডিপোতে যান এবং একটি ভিডিওর মাধ্যমে জানতে পারেন যে দিলশানের বাড়িতে ব্রহ্মদত্তি নামে একজন পুরনো বাস ড্রাইভার আসেন। সেই সময় টাইম ট্রাভেলের মাধ্যমে সুরিয়া ব্রহ্মদত্তির বাড়িতে গিয়ে জানতে পারেন আসল খুনি ব্রহ্মদত্তির ছেলে বীরজু। ঠিক সেই সময় 2016-তে জুগারিয়া ও ভামিকা হাসপাতালে এলে বীরজু ভামিকাকে অ্যাটাক করে এবং জুগারিয়া এসে ভামিকাকে বাঁচায়। তারপরে জুগারিয়া বলেন যে বীরজুই আসল খুনি, কারণ হচ্ছে বীরজু ছোটোবেলাটা কেটেছে একটি অন্যরকম পরিবেশে, একা একা পরিবেশে বড় হয়েছে। তার মা রোজ তাকে হাত পা বেঁধে কাজে বেরিয়ে যেত, কিন্তু তাকে বীরজুকে খেয়াল করার মতো তার মায়ের কোনো সময় ছিল না। এদিকে বীরজুর মা রাগ করে একদিন বীরজুকে হাত পা বেঁধে রেখে চলে যায় এবং কোনোদিন কোনো খোঁজ খবর করে না এবং উধাও হয়ে যায়। এরপরে ছেলেকে বাঁচানোর জন্য ব্রহ্মদত্তি আত্মসমর্পণ করেন এবং ব্রহ্মদত্তিকে দিলশান ব্ল্যাকমেল করত, সেই জন্য ব্রহ্মদত্তি দিলশানকে মার্ডার করে দেন। এবং দিলশানে মার্ডার করে দেওয়ার
ইনভেস্টিগেশনের ওখানে গিয়ে জানতে পারেন যে সুরিয়া তার প্রেমিকাকে যে ক্লিপটি দিয়েছিল সেই ক্লিপটি দিলশানের কাছে রয়েছে এবং তার উপর ভিত্তি করে পুলিশ বিরজুকে গ্রেপ্তার করে। এবার হলো এই ওয়েব সিরিজের লাস্ট পার্ট, যেখানে ভামিকা সুরিয়ার জন্য অপেক্ষা করতে থাকে এবং তার মা তাকে বিয়ের জন্য চাপ দেন। গল্পটি টার্ন নেয় 18 বছর আগে, যেখানে সুরিয়া গরিমা নামে একটি মেয়েকে ছোটোবেলা থেকে মানুষ করে এবং গরিমা তাকে কাকা বলে ডাকে। কিন্তু গরিমার বাবা বাস ড্রাইভারি করে এবং স্মাগলিং করেন। এই জন্য একদিন স্মাগলিং করতে করতে তিনি ধরা পড়েন এবং মিস্টেকলি গরিমার গায়ে বুকে গুলি লেগে গরিমা খুন হন। এরপর 18 বছর পরে গরিমার বাবা জেল থেকে বেরিয়ে সুলতানিয়ার মেয়েকে কিডন্যাপ করে এবং সুলতানিয়ার মেয়েকে কিডন্যাপের দায়িত্ব পড়ে ভামিকার উপর এবং ভামিকা এবং জুগারিয়া তার ইনভেস্টিগেশন করতে থাকে এবং দেখা যায় যে সুলতানিয়াকে ফোন করে ডাকে যে তোমার মেয়েকে নিয়ে যাও। সেখানে গরিমার বাবা গাড়ির মধ্যে বোম ব্লাস্ট করে রাখে এবং ভামিকা ইনভেস্টিগেশনে যাওয়ার সময় বোম ব্লাস্ট করে মার্ডার হন এবং মার্ডার হওয়ার পরে সেখানে ওয়েব সিরিজটি শেষ। এই হলো ওয়েব সিরিজ এবং রাঘব সেখানে বলেন যে